সীমান্তে ড্রাইভের সংযুক্তি সড়ক, যেখানে গ্রিন সিটি স্যান্ডি বিচ বা গ্রিন সিটি হওয়ার জন্য একটি পরিকল্পনা এর মধ্যে শোনা যাচ্ছে। মেরিন ড্রাইভের বর্ধিত অংশ যেটি করা হয়েছে একদম শাহপদ্বীপ জেটি পর্যন্ত বিজিবি ক্যাম্প, এখান থেকে হয়ে টেকনাফ সীমান্ত নদীর খাবাদ, সেই বাঁধের উপর দিয়ে খুব সুন্দর একটি সড়ক ইতিমধ্যে নির্মাণ হয়ে গেছে। প্রাইমারিভাবে ব্রিকের উপর এই সড়কটি নির্মাণ করা হয়েছে। পাশে এত সুন্দর একটি এরিয়া না আসলে সেটি অনুভব করতে পারবেন না। খালি চোখে একদম মায়ানমার স্পষ্ট করে দেখা যায় সকালে। পাশাপাশি এই দ্বীপের ঐতিহ্যবাহী পেশা ফিশিং, সাগর নদী থেকে মাছ আহরণ করে এই ঘাটগুলিতে ভিড়ে। এটি আমাদের এক সময়ের 1991-এর প্রলয়ঙ্কারী যে বন্যা, সেই বন্যার পর আমাদের এই বাঁধটি ছিঁড়ে গেছিল। মূলত তখনকার সময় এই টার্নিং হয়ে এইদিকে না গিয়ে টার্নিংটা এটি সোজাই ছিল। সোজা হয়ে আমাদের এখানে প্রায় 5,000-এর প্লাস অধিক আমাদের রেকর্ডীয় জমিগুলি, যেখান থেকে শাহপদ্বীপবাসী 40,000 মানুষের প্রায় 80% খাদ্যের যোগান এখান থেকে হতো। খুব উর্বর জমি ছিল, আমি ছোটোকালে দেখতাম এগুলি। সেখানে ধান, তরমুজ, মরিচ, শাঁস, পান থেকে নিয়ে খুব সুন্দর শাঁসগুলি এখানে হতো। তো পরে 1991 সালে এই জমিগুলি বাইরে হয়ে গেছে। এখন বর্তমানে এগুলি আবার নতুন করে সংযুক্ত হয়েছে শাহপদ্বীপের সাথে, মূলদ্বীপের সাথে। এখানে একটা বড় প্ল্যান, মাস্টার প্ল্যান হতে যাচ্ছে, এটা আমরা শুনতে পাচ্ছি। তো এখান থেকে আবার সোজা গিয়ে আমাদের একদম খালি চোখে সেন্ট মার্টিন, টেকনাফ বা ইনানি বর্তমানে জেটি ঘাট, যেটা জাহাজ জেটি, সেখান থেকে গেলে যে দূরত্ব, এখান থেকে আবার সেই রকম না। আমাদের একটি জেটি আছে, সেই জেটি থেকে গেলেও আমাদের সর্বোচ্চ 20 মিনিট স্পিড বোট নিয়ে। আর যদি আমাদের এখান থেকে যাওয়াই তাহলে 20 থেকে 25 মিনিট, 15 থেকে 20 মিনিটের মধ্যে যাওয়া যায়।